নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে একটু নিজেকে জানার বিষয়। আত্মজ্ঞান। আত্মজ্ঞান মানে নিজের আত্মাকে জানো। আমি আত্মা। এই পরম স্থিতি যথার্থ প্রতিকার। যদি একটু খুব সংক্ষেপে এর ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে বলতে হবে মানুষের শরীর বিনাশশীল, কারণ সেটা প্রকৃতিরই একটা অংশ। কিন্তু আত্মা, আত্মা অবিনাশী, সেটা পরমাত্মার অংশ। প্রকৃতির অংশ প্রকৃতির প্রতি আকৃষ্ট হবে, এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা কি করছি? আমরা স্বয়ং পরমাত্মার অংশ হওয়া সত্ত্বেও আমাদের উচিত কি কেবলমাত্র তার সঙ্গেই আমাদের সম্পর্ক স্থাপন করা। কিন্তু আমরা ভুলবশত প্রকৃতির বশবর্তী হয়ে তিনটি গুণ, ওই যেগুলো রয়েছে সত্য, রজ ও তম, এরই চক্রে পড়ে আছি। এখানে জাগতিক সুখ, ভোগ, কামনা, বাসনা, লালসা, এরই চক্করে আমরা নিজেরা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি। এতে কি হচ্ছে? এতে বিভিন্ন প্রকার দুঃখ, সমস্যা আমাদের জীবনে একের পর এক লেগেই আছে। আমরা এর থেকে বের হওয়ার চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু বের আমরা হতে পারছি না। একটা দুঃখ থেকে বেরোচ্ছি, আরেকটা দুঃখ এন্ট্রি নিচ্ছে, আবার একটা দুঃখ থেকে বেরোচ্ছি, তার থেকে আরো বড় কোনো দুঃখ আমাদের জীবনে এন্ট্রি নিচ্ছে। আমরা তখন কি করছি? ডাক্তারি পরিভাষায় গেলে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখা দিয়েছি, লোকে বলছে পাগল হয়ে গেছে। আর জ্যোতিষের ভাষায় গেলে আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে যাচ্ছি, রত্ন ধারণ করছি, মূল ধারণ করছি। আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, কারণ সমস্যার অবসানের যে মূল জায়গা, সেটাকে তো আমরা দেখতেই পাচ্ছি না। আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। তাই আমাদের যেটা দরকার, সেটা নিজেদের আত্মজ্ঞানকে বাড়ানো। আর এই আত্মজ্ঞান যদি আমরা বাড়াতে পারি, এটাই আমাদের সর্বোচ্চ প্রতিকার হবে। এর উপরে কোনো প্রতিকার হয় না। তাই নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজের আত্মজ্ঞানকে বাড়ান, দেখবেন ভালো থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন। জয় মা, জয় শ্রী কাল ভৈরব।